আমি মা, আমার সতীসাধ্যী নারী, আমি এই নারীকে তুমি অবজ্ঞা করলে, ঠিক আছে, এইরকম এক নারী যেন তোমাকে, তোমার সম্মানকে ধ্বংস করে। আমি মা হয়েছি, আমার কোনো গুরুত্ব নাই, আমি তো একটা নারী মানুষ, আমি তোমার জন্য কয়দিন অপেক্ষা করব। এইভাবে বলে তিনি চলে গেছেন। সম্মানিত উপস্থিতি, এর কিছুদিন পর জুরাইদের বাড়িতে একটা রাখাল থাকতো। সে জুরাইদের কয়েকটা বকরি টুকরি ছিল, সেগুলো মরুভূমিতে চড়াইতো। একদা সময় এক মহিলা এসেছে যে, জুরাইদ, আমরা তো জানি আপনি এখানে অনেকদিন থেকে আছেন, নামাজ কালাম পড়েন, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার সাথে একটু আমি সময় কাটাইতে চাই, একটু আমাকে সময় দেন। আমি শুনছি আপনার সুনাম, আপনি খুব ভালো মানুষ, আপনার সাথে আমার একটু সময় কাটানো দরকার, আপনাকে আমার খুব ভালো লাগে। প্রস্তাবও দিচ্ছেন। যে লোক মাকেই ঠিক মতো ইয়া করতে পারে না, আল্লাহ পাকে ঘেনে মগ্ন, সে লোক একটা পাশের বাসার একটা মেয়ে আসছে না কে আসছে, তার জন্য সময় দেয়। তিনি বলছেন, কি বলছো এসব, যাও এখান থেকে, দুষ্টুমি করা ফাজলামি করার সময় পাও না, যাও এখান থেকে, চলে যাও, দূর হও। অপমান করছে। মেয়ে মানুষ তো ভালো লাগে না বলে দিলেই হয়, এত অপমান করলেন আমাকে, আমি এটা ছাড়বো না। তিনি যাওয়ার পথে দেখেন তাগড়া যুবক রাখাল বকরি টকরি নিয়ে আসতেছে। তখন তিনি বললেন, শোনো, তোমার মালিকের সাথে তো কথাই বলতে পারলাম না, আমি কত ভালো মানুষ শুনে আসলাম, তার সাথে একটু পরিচয় হয়ে গল্প করি, আর অনেক কিছু বললাম, তিনি তো আমাকে বার্তাই দিল না। তোমাকে কিন্তু আমার ভালো লাগছে, তোমার বডি ফিগার ভালো। তারপরে সে রাখালের সাথে একটা হারাম সম্পর্কে লিপ্ত হয়েছে মহিলা। হওয়ার পর বেশ কিছুদিন চলে যাওয়ার পরে ওই মহিলা গর্ভবতী হয়েছে, প্রেগনেন্ট হয়েছে, এবং সমাজের মধ্যে সে সন্তানও প্রসব করেছে। সবাই এখন হাহা শুরু করে দিয়েছে, সিজি শুরু করে দিয়েছে, এই কি হয়েছে, কি হয়েছে, এত এত খারাপ কাজ করলে তুমি, হ্যাঁ এই ছেলে বাবাকে। তিনি বলেন, ওই যে মৌলভী জোরাইস ওই ঘরের মধ্যে কি করে কেউ জানেন না, সে তো এরকম, সে আমার সর্বনাশ করেছে। কিন্তু মূলত করেছে রাখাল, জোরাইদের বাড়িতে বকরি চারাইতো সে। তখন এলাকাবাসী তো যুবক যারা খুব রক্ত গরম, সবাই মিলে গেছে, অন্য এলাকা থেকে আসছেন, আমরা তো আপনাকে ভালো মনে করেছিলাম, এই মেয়ে কি বলে, কিছু উত্তর শোনাশুনির টাইম নাই, একটা বুজুর্গীও তো কথা বলার সুযোগ দিতে হবে। রক্ত গরম যুবক একদম তার বাড়ি যতটুকু ভেঙে চুড়ে দিয়ে ঘুরা করে দিচ্ছে। তিনি চিন্তা করলেন, তা কি হলো, আমি তো পারতপক্ষে কারো ক্ষতি করি নাই। সবাই বলে, হুজুর চলেন, আপনার বিচার আছে। এলাকাবাসী সবাইকে, মেম্বার চেয়ারম্যান যারা সেই সময় দায়িত্বশীল, সবাইকে ডাক দিয়ে নিয়ে আসছেন। নিয়ে আসার পর বললেন যে, জুরাইজ, এই মহিলা কি বলে শোনেন। মহিলা বলেন, হ্যাঁ মৌলভী সাহেব আমার সাথে ঘনিষ্ঠ হয়েছে, এই যে কোলের সন্তান দেখছেন, এটা মৌলভী সাহেবের সন্তান। রাখালের নাম কিভাবে বলবে, এটা প্রেস্টিজ আছে না, রাখাল মানুষের বাড়িতে গরু চড়ায়, ভেড়া চড়ায়। মৌলভী সাহেব খুব চিন্তা করলেন যে কিভাবে আমি এখান থেকে উত্তরণ হবো, আমার রব যদি উত্তরণ না করে। তিনি বললেন যে, শোনেন, ঠিক আছে, মহিলার কথা শুনেছেন, আমার কথা আপনারা শুনবেন, শুনতে তো হবে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আমি 2 রাকাত নামাজ পড়ার পরে তারপরে আপনারা যা বিচার করার করবেন। জুরাইজ সাহেব সুন্দর করে দাঁড়িয়ে এত মনোমুগ্ধকর 2 রাকাত নামাজ পড়লেন, সবাই দেখলে মুগ্ধ হয়ে গেল, সবাই দেখে মুগ্ধ হয়ে গেছে। বিচারক সবাই চিন্তা করলো, না এই ব্যক্তি আর যাই হোক, এত কায় মানবাক্যে 2 রাকাত নামাজ পড়লো, দেখতেই মন শান্তি, দেখেই মন শান্তি, এ লোক কিভাবে এই কাজটা করবে। না, সবাই মনে মনে একটা চিন্তা করলো, না হয়তো বা এই লোকটা এই অপরাধটা করেনি। নামাজ যখন শেষ হয়ে গেল,
জুরাইদ আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ আমার অজ্ঞাত স্বরে কোনো একটা ভুল হয়তো হয়ে গিয়েছে, কিন্তু আমি ভুলটা করতে চাই নাই। যদি আমার এমন কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়ে আমার সম্মানটাকে, ইজ্জতটাকে আপনি রক্ষা করেন। আপনি বলেছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায়রাও ওয়া ক্বাবালা, আলহামদুলিল্লাহ মান কদ্দারা খায়রাও ওয়া ক্বাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا الله أكبر নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, জুরাইদ আল্লাহর কাছে দোয়া করে মাফ চাইলেন, আমার অজ্ঞাত স্বরে আমার কোনো ভুল হয়ে গিয়েছে মাবুদ, এই পরীক্ষা থেকে একমাত্র আপনিই রক্ষাকারী। আপনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান আপনি। সামনে যারা দেখতেছি এদের কিসের শক্তি, কিসের শক্তি এদের? আমিন বলার পরে তিনি আস্তে আস্তে মহিলাটার সামনে গেলেন, মহিলাটাকে, বাচ্চাটাকে দুগ্ধ পান করাচ্ছে। জুরাইজ যে বাচ্চাটার পেটের মধ্যে হালকা করে একটা এরকম শব্দ করলেন, বাচ্চাটা আস্তে করে মুখটা বের করে দিয়ে বললেন, মুখটা বের করে তাকায় আছেন মৌলভী সাহেবের দিকে। মৌলভী সাহেব বললেন, বাবা বলো তো তোমার প্রকৃত বাবা কি, তোমার প্রকৃত বাবা কি? দুধের বাচ্চা বলল, আমার প্রকৃত বাবা আপনার বাড়িতে যে কাজের ছেলেটা ছিল রাখাল, সেই আমার প্রকৃত বাবা। সুবহানাল্লাহ বলবেন না? এটা নামাজ আর বিশ্বাসের ফলাফল। নামাজ আর কি? বিশ্বাসের ফলাফল। আমার উদ্ধারকারীকে, রক্ষাকারী আল্লাহ, তিনি সর্বশক্তিমান, সবাই তো বুঝতেছেন। এমনিতে সবার মন নরম হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়া থেকে সবার পরিবার ঠান্ডা হয়ে গেছে। তারপর যখন ছোট দুধের বাচ্চা এটা সাক্ষ্য দিল, তখন কি আর কোনো কিছু বাকি থাকে? প্রমাণের কিছু বাকি থাকে? এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের উপদেশগুলো মানতে হবে। আমার রব আমাকে খাওয়াতে পারে, আমার রব আমার